জজ করতেন নাই কথা বলেন কেউ तुम्हारे प्रणाम जानाए त्रिवेणी तुम्हारे प्रणाम जानाए तुम्हारे प्रणाम जानाए त्रिवेणी तुम्हारे प्रणाम जानाए देखो तुम्हें प्रभु किताब होरी देखो तुम्हें प्रभु किताब होरी
এদের মধ্যে কেউ গান করবে? আপনি করবেন? আজিও দিল ভাগ্য তব এসেছেন দয়ার পরম পিতা করিছেন প্রেম বিতরণ। আজিও দিল ভাগ্য তব এসেছেন দয়ার পরম পিতা করিছেন প্রেম বিতরণ। আর রাখুন চরণে লোভিয়া শরণ ধন্য হলো
দাঁড়িয়ে হরিদার ওখানে দেখতে হবে না বিপ্লব দা একটু এগিয়ে আসো বিপ্লব দা তুমি একটু এগিয়ে আসো বদন ভরিয়া গুরুর নাম নিয়া দুবাহু তুলিয়া না তোরে বদন ভরিয়া গুরু নাম নিয়া দুবাহু তুলিয়া না তোরে বদন ভরিয়া গুরুর নাম নিয়া দুবাহু তুলিয়া না তোরে
বলিয়া রে ও তোর ভোরে না কেন পাষাণ হৃদয় নামিতে যাইবে গলিয়া রে তোর হোক না কেন পাষাণ হৃদয় নামিতে যাইবে বলিয়া রে ও তোর হোক না কেন পাষাণ হৃদয় নামিতে যাইবে বলিয়া রে বদন ভরিয়া গুরু নাম নিয়া দুবাহু তুলিয়া চোরে ভরিয়া গুরু নাম নিয়া বাহু তুলিয়া নাচরে প্রেম মাখামাখি নামেরি স্বরে সুধরিয়া প্রেম নাম চরণে প্রেম মাখামাখি নামের স্বরে সুধরিয়ে প্রেম চরণে প্রেম মাখামাখি নামেরি স্বরে সুধরিয়া প্রেম নাম চরণে প্রেম মাখামাখি নামের স্বরে সুধরিয়ে প্রেম চরণে সুধারা বহিবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে প্রেম সুধারা হইবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে তোর প্রেম সুধারা বহিবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে ও তোর প্রেম সুধারা হইবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে ওই হৃদয় পুলকিত হইবে রে 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 প্রেম সুধারা বহিবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে প্রেম সুধারা বহিবে নয়নে হৃদয় পুলকিত হইবে রে প্রেম সুধারা ওই হৃদয় পুলকিত হইবে রে হৃদয় পুলকিত হইবে রে বদন ভরিয়া গুরুর নাম নিয়া দুবাহু তুলিয়া নাচরে বদন ভরিয়া পাপ তাপ হারি রাধা রাধা রাম নামে দিও না বিরাম পাপ তাপ হারি রাধা রাধা রাম নামে দিও না বিরাম পাপ তাপ হারি রাধা রাধা রাম নামে দিও না বিরাম পাপ তাপ হারি রাধা রাধা রাম নামে দিও না বিরাম
দুবাহু তুলিয়া নাচরে গোপাল গোবিন্দ প্রিয় কুলচন্দ্র জয় হে জয় গোপাল গোবিন্দ প্রিয় কুলচন্দ্র জয় গোপাল গোবিন্দ প্রিয় কুলচন্দ্র জয় হে জয় গোপাল গোবিন্দ
ওখানে দিদিলি হতো না বিপ্লব ধরো মাইক হারমোনিয়াম দিচ্ছে না ওই নাম বিনে করিবি কেমনে দিন দয়ার প্রদোষালে
না আগে যাদব করে কে করবে? যাদব না আপনি? যা বলবেন, যাদব করলে করবেন। যাদব ভাই যাদব করেন। যাদবটা বাঁচা। এরা গাইলো ঢাকতে গেলে কেটে কি করতে হবে না কেটে
বললাম ওখানে চলে যাও। यादित्वमनां कर्तव्यानि प्रगतादर्वेता सदानुकल्पाय तस्मै श्री गुरुभ्यो नमः। नमो गुरुभ्यो नमो गुरु। উপস্থিত ঠাকুরের পবিত্র পুতুপাঞ্জকারী কর্মী আমার সুপ্রাণ প্রভাতা কল্যাণময় মাতৃমণ্ডলী প্রত্যেককে আমার আনন্দ জয়। প্রিয় স্বামীর নাম শম্ভু মণ্ডল। শম্ভু মণ্ডল। পারিবারিক মঙ্গল নাম হ্যাঁ, শম্ভু মণ্ডল তার গৃহে পারিবারিক মঙ্গল ও নাতনির জন্মদিন, এই গৃহের নাতনির জন্মদিন প্রভুর রাত উচ্চারণে তার দীর্ঘায়ু এবং সুদীর্ঘ জীবন এবং ইষ্টচ্ছল জীবন কামনা করি প্রভুরা। ততক্ষণ প্রভুর গুণগান গুণকীর্তন হচ্ছিল গান কীর্তনের মাধ্যমে। সৎসঙ্গের পরিচালক তিনি ইষ্টপ্রসঙ্গ দয়ালের কথা কিছু বলার জন্য বলেছেন। তো বিষয় হচ্ছে যে তার কথা বলে শেষ করা যায় না। কোথা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করবো তার কুল কিনারা পাওয়া যায়। তবুও আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করে থাকি। তিনি যা বলার তাই বলি। তো যাই হোক, আমরা প্রার্থনার পরে একটি কীর্তন করি। কীর্তন এতক্ষণ কীর্তন হলো, ওইরকম একটা কীর্তন আছে যা প্রার্থনার সঙ্গে আমাদের করতে হয় প্রতিদিন সকাল সন্ধ্যা। প্রার্থনার অন্তে গুরু বন্দনা করার পরে ওই কীর্তনটি হয়। যারা প্রার্থনা করেন জানেন। তাতে একটি লাইন আছে, ছাড়ো রে মন কপট চাতুরী বদনে বলো হরি। মনের কপটতাকে ত্যাগ করার জন্য বলা হয়। মহাপ্রভু যখন আসলেন কলির প্রারম্ভে, তিনি কীর্তন আনন্দে মেতে ছিলেন, তাই তো? কীর্তন আনন্দ রূপ ছিল তার। তিনি কীর্তন আনন্দে মেতেছিলেন। তিনি চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের একটি জায়গায় বলছেন, কত মোর অবতার বেদেও না জানি। মহাপ্রভু নিজে মুখে বলছে তিনি তো অবতার। তিনি সেই পরম কারণ পুরুষ, পরম ব্রহ্ম, যিনি আসেন মানব কল্যাণের জন্য, মানব জাতিকে, অন্ধ জীবকে পথ দেখাবার তিনি আসেন। সেই পরম ব্রহ্ম নরতন ধারণ করে অবতার রূপে অবতীর্ণ হয়ে। তাই তিনি বলছেন, কত মোর অবতার বেদেও না জানে। বেদ, সেই বেদও বলতে পারবে না যে তার অবতার। ভগবান শ্রীকৃষ্ণ দাপড়ে এসেছিলেন, তিনিও বলেছিলেন, ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে। আমি ধর্মকে স্থাপন করার জন্য যুগে যুগে অবতীর্ণ হই। চৈতন্য মহাপ্রভু ওই কথাই বলছেন, কত মোর অবতার বেদেও না জানে, সম্প্রতি আইলু মুক্তি। মুক্তি মানে আমি।
তিনি যখন ভাবাবেশে থাকতেন মুই তাই মুই এরকম ভাষায় তিনি কথা বললেন, বুঝলেন? তো বলছে কত মোর অবতার বেদনা জানে সম্প্রতি আইল মুঙ্গি কীর্তন কারণে। তিনি কীর্তনের জন্য এসেছেন। তিনি সুদর্শন ধারণ করেননি, তিনি তীর ধারণ করেননি, তিনি তরবারিও ধারণ করলেন না। গলিতে এসে কি করলেন? কীর্তন আনন্দে আমাদেরকে মাতিয়ে রাখলেন। কারণ এই গলিতে পাপাচারের বৃদ্ধি অনেক, রাবণ অনেক, কংস অনেক, তাই অনেকের মাঝে তিনি কারণ পুরুষ হয়ে আসলেন। কারণটাকে খুঁজে বের করে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদেরকে বাঁচা বাড়ার কিছু টুক বলার জন্য। ওই ধারণে মন কপট চাতুরী। আর ঠাকুর ওই সত্যানুসরণ যে গ্রন্থ পাঠ হলো, তার প্রথমে একটি বাণী আছে। বাণীটি এরকম: অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হলো না, সাবধান হও। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়। ফাঁকি দিলেই পেতে হবে, তা ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকি দিলেই ফাঁকিতে পড়তে হয়। আমাদের ভক্ত তো আমরা বড় চালা, আমরা চতুরতার সঙ্গে তার কাছে চেয়ে বসে আমরা চাইতে থাকি, ভুলে যাই না, তার কাছে চাইতে হয় না, না চাইতেই তিনি দেন। কিন্তু আমরা কি করি? ভুল করে চেয়ে বসে। তো একটা ছোট্ট দৃষ্টান্তের কথা আপনাদেরকে শোনা। দৃষ্টান্তটি হচ্ছে এরকম: এক বৃদ্ধ মা, একটি বৃদ্ধ মা অন্ধ চোখ, এবং সে তার অবস্থা ভালো না, দুরাবস্থা। কোন রকমের দিনপাত করে। তার স্বামী মারা গেছে, সে বিধবা। তার একটি ছেলে ছিল, ছেলেটি যখন বড় হয়েছে তার বিয়ে থাওয়া দিয়েছে। ছেলেও খুব একটা কিছু করে না, বেকার। ছেলের বউ আর কি বৌমা, বৌমা আবার বাধা, ঠিক আছে? কিন্তু সেই বুড়ি মা, সেই অন্ধ মাটি কৃষ্ণের ভক্ত, গোবিন্দের ভক্ত। সে উঠতে গোবিন্দ, বসতে গোবিন্দ, সারাক্ষণ শুধু শয়নে স্বপনে জাগরণে চলনে বলনে সকল সময় সে গোবিন্দকে ডাকা স্মরণ করে, মনন করে। তো সেই বুড়িমা একদিন ঘুমাচ্ছে, এদিকে গলক ধামে বসে ভগবান যখন গলকে বসা আছে, মা রাধা তাকে বলছে, প্রভুকে বলছে যে ওই ভক্তটি যে তোমার চরণে বলনে স্মরণে স্বপনে সকল সময় তোমারই গুণগান গুলো কীর্তন করছে, তার এরকম দুরবস্থা তুমি কেন দূরীকরণ করছো না? তুমি তো ত্রাণ কর্তা, তুমি তো দয়াল, তুমি তো দয়াময়, তুমি ভক্তের কেন এরকম দুরবস্থাকে সুস্থ ভালো অবস্থায় ফিরিয়ে দিচ্ছ না? তাহলে তো লোকে তোমাকে ভক্ত বাঞ্ছা কল্প করে বলবে। তাই ভগবান রাধা রানীর কথা শুনে মর্তে নেমে গেছে, সেই বুড়িমার কুটিরে প্রবেশ করলেন এবং বুড়িমা যখন শয়নে, তখন তাকে ডাকলেন। বুড়িমা উঠলেন, দেখছে সামনে এক জ্যোতির্ময় পুরুষ দাঁড়িয়ে। কে বাবা তুমি? অন্ধ তো, তিনি বুঝতে পারছেন না, কিন্তু কেউ যে আছে একটি তিনি অনুভব করতে পেরেছেন। তখন বলছে যে আমি তোমার প্রভু, তোমার আরাধ্য দেবতা। তখন বলছে তাই প্রভু আপনি এসেছেন, আমি
আমার কি অবস্থা দেখুন, আমি আপনাকে দেখতে পাচ্ছি না, কারণ আমার দৃষ্টি নেই। আপনাকে যে বসতে দিব, আপনাকে যে সেবা দিব, তারও অবস্থা, আমার গৃহে কোনো সেবার ব্যবস্থাও নেই। তখন সেই মাটি যখন এরকম বললেন, তখন ভগবান তখন বলছে, তোমাকে একটি বর দেব, একটি বর দেব। ভগবানের কথা শুনে বলছে, ভগবান আপনি আমাকে একটি বর দেবেন? তখন সে বলছে, কি চাওয়া যায় ভগবানের কাছে? ভগবানের কাছে কি চাওয়া যায়? তখন তিনি মনে মনে বললেন, আমি তো চোখে দেখতে পাই না, দৃষ্টি যাচ্ছে। পরক্ষণে ভাবছে যে আমি তো, আমার বয়স হয়েছে, আমি বৃদ্ধা হয়েছি, আমি চোখকে আর কি করবো, কদিন বাঁচবো, চোখ টোক নিয়ে কিছু হবে না, একটি অর্থে হয়ে যাবে। কিছু অর্থ করেছি, তাহলে আমার বৌমা, আমার পুত্র, তাদের দুরবস্থাটা কাটবে, অভাব অনটনটা যাবে, বিষয় সম্পত্তি কিছু চেয়ে নি, টাকা করি চেয়ে নি। তখন আবার পরক্ষণে তিনি ভাবছেন, বৌমা তো আধা, তার ছেলে সন্তান নাই, হ্যাঁ, তাহলে এই সয় সম্পত্তি ভোগ করবে কে? তাও তো এক সময় বৃদ্ধ হবে, মারা যাবে। হ্যাঁ, এই অর্থ করি সয় সম্পত্তি তো অন্য লোকে এসে ভোগ করবে, হবে না। তাহলে কি চাওয়া যায়? একটি পুত্র সন্তান চেয়ে নি আমার বৌমা, বৌমার কাছে সন্তান হবে, আমার নাতি নাতনি হবে। তখন ভাবছে যে অবস্থাটা তো ভালো না, বংশ বিস্তার করে লাভ কি? বংশটা বিস্তার করে ভক্ত কিরকম, চাওয়া কিরকম। ঠাকুর আগে সাবধান করেছেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও। তো বিষয়টা হচ্ছে, সেই ভক্ত আমরা কত বড় চালাক, আমরা আমাদের মধ্যে থেকেও এরকম একটি ভাব জাগরণ হয়। গল্পটি যদিও পরিমাণ, কিন্তু আমাদের এরকমই ভাব জাগরণ হয়, অনেক সময় চালাকি করতে হয়। তো যাই হোক, বিষয় হচ্ছে, তিনি যখন বললেন নাতি নাতনি চাইবেন, তখন মনে মনে ভাবলেন যে না, তাহলে তো মানে তারও অবস্থা, সে যখন বড় হবে সেও তো মানে দুরবস্থায় পড়বে। তখন তিনি চালাকি করে ওই তিনটি বরকে একটি বরে রূপান্তরিত করছে। কেমন করে রূপান্তরিত করছে এটা বলছে, হে দয়া, তুমি যখন আমাকে বর দেবে, তাহলে এমন একটি বর দাও যে বরটা হবে, একটি তো বর দেবে বলেছে ভগবান, বলছে এমন একটি বর দাও, বরটা এমনই যেন হয় আমি সোনার খাটে বসে এবং সোনার বাটি চামচে আমার নাতি এবং নাতনিকে দুগ্ধপান করাচ্ছি, সেটা যেন দেখে যেতে পারি। একটি বর বলছে, কি বলছে? সোনার খাটে বসে সোনার বাটিতে এবং চামচে করে নাতি এবং নাতনিকে দুগ্ধপান করাচ্ছি, সেটা যেন দেখে যেতে পারি। মানে দৃষ্টি দেখে যাওয়া, মানে দৃষ্টি, নাতি নাতনি মানে বংশ বিস্তার, সোনার খাট, সোনার বাটি, সোনার চামচ মানে অর্থ করে। যার অবস্থা ভালো সেই তো সোনার খাটে বলবে। তো বিষয় হচ্ছে যে ওই যে কপটতা ত্যাগ করতে হবে। আমাদের সময় অতিক্রান্ত দিকে এগোচ্ছে। হ্যাঁ,
বলার ইচ্ছা থাকলে বলা সম্ভব নয়। সবার মঙ্গল কামনা করি প্রভুর রাত উজ্জয়নে। সবাই ভালো থাকবেন। জয় জয়। এদিকে আছে না আওয়াজ। এক বছর পরে আসি, তখন এই বাড়ির মানুষগুলো কেমন আছে সেটা জানতে পারি, এদের সাথে দেখা হয়। আমার একান্ত প্রার্থনা আমি যখন নাও আসবো, আমি যেন এই বাড়ির মানুষগুলোকে মন্দিরে একটু দেখা পাই। সবাই যে যার পূরণ করবেন, তাই রাজামশাই একে একে পূরণ করে যাচ্ছে। এই সকাল থেকে চলছে, দুপুর বেলা রাজামশাই রাজসভা থেকে উঠবেন, কিন্তু তখন অনেক মানুষ রাজসভা থেকে যে যাকে ভালোবাসে টুক করে এইভাবে যদি হাত মেরে ডাকা হয়, ছুটে চলে আসবে প্রভুর কাছে। ঠাকুরও চাইছেন আমরা, তাই সেদিন মহারাজ দেখেন তার সেই পরিচারক দূরে দাঁড়িয়েছে, এক দৃষ্টিতে রাজার দিকে দৃষ্টি। কখন মহারাজের কি চাই? মহারাজ একজনকে দিয়ে ডেকে পাঠালেন, নাম হচ্ছে। এই খোঁজ পড়ে গেল সারা রাজ্যের সব থেকে বিদুষী এবং শিক্ষিত মহিলা ভজর সাথে বিয়ে হবে। মহারাজ হচ্ছেন বরকর্তা। মহারাজের আয়োজনে সেই বিয়ে সমাপ্ত হলো। ভজর হয়তো বিয়ে হতো, ভজর হয়তো শান্তিতে ওই ছোট্ট কুটিরে থাকতো, কিন্তু মহারাজের আয়োজনে যে প্রাসাদ, মহারাজের ব্যবস্থাপনায় যে বিয়ে, সেই বিয়েটাই যেন আলাদা, সেই প্রাসাদটাই যেন আলাদা। বিয়ে হলো, বউ আসলো, সব ঠিক হওয়ার পর মহারাজ সেই বাড়িতে সময় নির্ঘণ্ট ঠিক করে গেলেন। খুব আনন্দে, শুধু মহারাজ না, গোটা রাত সভা গেল। কারণ মহারাজ যদি এক রাত্রিতে সেখানে থাকে কথা অনুযায়ী, তাহলে সেখান থেকে সারা রাজ্য পরিচালিত হবে, রাজসভা বসবে। তাই সেখানে পাত্র মিত্র সভাসদ মন্ত্রী সবাই মিলে গেলেন। সারা রাত্রি সেখানে আনন্দ হলো। পরের দিন মহারাজ ফিরে আসার সময় বললেন, এই অঞ্চলটা আমি তোমাকে উপঢৌকন দিলাম, তুমি এই অঞ্চলের রাজা হয়ে আমার তত্ত্বাবধানে, আমার আন্ডারে থেকে তুমি এই রাজ্যটা, এই জায়গাটা পরিচালনা করবে। এই অঞ্চলের রাজা তুমি বলে ভোজকে সেই জায়গায় বসিয়ে দিয়ে মহারাজ তার রানীকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। ভোজ কি চেয়েছিল আমি বলার